তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এর আগেও একাধিকবার ওর বিরুদ্ধে অভিযোগ ছিল, একাধিক বিয়ে করা বা মহিলা গঠিত বিভিন্ন রকম ঘটনায় জড়িত ছেলেটি বা তার পরিবার। ঠিক আছে, আমরা একাধিকবার ওকে এই ব্যাপারে সতর্ক করেছিলাম। আমি যা শুনলাম, গতকাল গভীর রাত অবধি এই বাড়িতে ঝামেলা হয় এবং ওই মেয়েটিকে মারধরও করেছিল। প্রশাসনের লোকজন এসছে যাতে চূড়ান্ত সর্বোচ্চ সাজা পায়, সেই ক্ষেত্রে আমাদের যত রকম সহযোগিতা করার প্রয়োজন আমি করব। আপনার কাছে সকালে কি খবর গেল, কে জানালো? খবর এটা এলাকার প্রতিবেশীরাই বলেছেন। ঠিক আছে, আমিও এসেছি। দেখুন, এলাকার প্রতিবেশীদের খুব দীর্ঘদিন, তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। রাগের মাথায় কেউ যদি সবাইকে সামলানো হচ্ছে, কেউ যদি দু একটা ঘটনা ঘটিয়ে থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। চেষ্টা করছি যাতে বড় রকম কোনো দুর্ঘটনা না হয়, হবে। প্রশাসন হয়েছে, তবে ক্ষোভ তো কিছুটা থাকে। আমরা চাই প্রশাসনের লোকজন আছে, চূড়ান্ত এবং সর্বোচ্চ সাজা যাতে এদের হয়, তার ক্ষেত্রে যত রকম সহযোগিতার প্রয়োজন আমরা করব। আমাদের কাছে খবর আছে যে আমাদের দিদি, মানে আমার দিদি হয়, ভাই, তো আমার ঠিক আছে। তো আমরা যখন এখানে আসি, তখন এখানে এসে সবার কাছ থেকে এবং পাড়ার লোকের কাছ থেকে সব কিছু শুনে আমরা জানতে পারি যে তাকে মেরে এবং পাকার সাথে। ঠিক আছে, তো এইটা আমার দিদির এখানে বিয়ে হয়েছে 2 বছর প্লাস, মানে 2.5 বছরের গায়ে। এবং আমার একটা ভাগনাও আছে, যে নিয়ে 1 বছর 10 দিন আজকে নিয়ে হলো। এবং আমরা গত 1 বছর ধরে খবর পাচ্ছি এখান থেকে যে আমাদের দিদিদের মারধর অত্যাচার ঘরে প্রায় করে, যিনি আমার জামাইবাবু ছিলেন তিনি। ঠিক আছে, এবং এর মাঝখানে দিদি একবার আজ থেকে 4 মাস আগে আমাদের ওখানে চলেও গিয়েছিল। তিনি গিয়ে বাড়ির লোকেরা গিয়ে ওনাকে বুঝছে বাজছে কী সব বলে নিয়ে এসে আজকে সকালবেলা আমরা খবর পাচ্ছি যে আমাদের সাথে কথা বলতেও দেওয়া হয় না, কোনো যোগাযোগও রাখতে দেওয়া হয় না। কত বছর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, তারপর কি হলো, কি জানলেন আপনারা, কবে কি হয়েছে? জানলাম, আমরা জানি ভালো। এখানে এসে যখন বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দেয়নি, তখন আমরা তারপরে এর আগে একবার বলেছি আমরা মাঝরাতে নিয়ে চলে গেছি। হ্যাঁ, আবার তারা জোর করে এখানে বলে আমরা মারধর করবো না, লিখিত করে নিয়ে এসে আবার তাকে মেরে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।